দর্শক সরাসরি সংযুক্ত করলাম আজকের পত্রিকার ফেসবুক পেজে। এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক যাত্রাবাড়ি মোড়ে। এই মুহূর্তে যাত্রাবাড়ির যে এলাকায় যে বাসের যে অবস্থা এবং দীর্ঘ জ্যামে থেকে কিন্তু আসলে মানুষ তাদের যে গন্তব্যস্থল অর্থাৎ নারীর টানে বাড়ি ফেরার যে বিষয়টি সেটি কিন্তু তারা আসলে করছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যাত্রাবাড়িতে আসলে মানুষ কিন্তু আসলে আসছেন তাদের পরিবারের সাথে ঈদ করার জন্য এবং অনেকেই কিন্তু আছেন যে দীর্ঘদিন পরে আসলে বাড়ি ফিরছেন এবং এই যে নারীর টানে বাড়ি ফেরা এই বিষয়টি আসলে তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম। তারা কিন্তু অধিকাংশ মানুষ আসলে বলেছেন যে ঈদে আসলে বাড়ি ফেরার মতো আনন্দ আসলে বাড়ি ফেরার আনন্দ থেকে আসলে বেশি আর কিছু কিন্তু আসলে হতে পারে না, এমনই কিন্তু জানিয়েছেন। এবং গতকাল এবং আজকে থেকে কিন্তু আসলে আজকে এবং আগামীকাল সব মিলিয়ে 2 দিন 3 দিনে কিন্তু ঢাকা শহর থেকে প্রায় 2.5 কোটি মানুষ কিন্তু আসলে ঢাকা শহর ছাড়বেন এবং সেই 2.5 কোটি মানুষ ঢাকা শহর ছাড়ার পরে যে পর্যাপ্ত ছুটি 5 দিন, সেই 5 দিন পরে কিন্তু এই মানুষগুলো আবারও ঢাকায় আসবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাত্রাবাড়ি যে বাস কাউন্টার, সেই বাস কাউন্টারে মানুষের যে উপচে পড়া ভিড় আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের পত্রিকার ফেসবুক পেজে। আপনারা যারা দেখছেন সকলকে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখতে পাচ্ছেন যে বড় ব্যাগ নিয়ে কিন্তু মানুষ আসলে আসছেন এবং অনেকেই কিন্তু আসলে দীর্ঘদিনের থাকার যে প্ল্যানিং বাসায় নিজের বাড়িতে মায়ের সাথে পরিবারের সাথে, সেই প্ল্যানিং করেই কিন্তু আসলে অনেকেই যে ঢাকা শহর সেটি কিন্তু আসলে ছাড়ছেন। এবং শুধুমাত্র আসলে শুধু কর্মচারীরা নয়, যারা আসলে শিক্ষার্থী রয়েছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী, তারা কিন্তু আরো 2 দিন আগে কিংবা আজকেও কিন্তু আসলে অনেকেই নিজের গ্রামের বাড়িতে কিন্তু আসলে যাচ্ছেন। আমরা যদি একটু কাউন্টারে আপনাদের দেখানোর চেষ্টা করি। ভাড়া কত? নরমালি ভাড়া কত নিছে? আপনারা কিছু বলেন নাই? দর্শক শুনছিলেন যে আপন পরিবহন যে বাস টার্মিনাল বাস রয়েছে, তাদের কাছ থেকে কিন্তু 300 টাকার ভাড়া কিন্তু 500 টাকা রাখা হয়েছে, এমনটাই কিন্তু তারা দাবি করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকের পত্রিকার ফেসবুক পেজে। আপনারা যারা দেখেন সকলকে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ছিল যাত্রাবাড়ি এলাকার সর্বশেষ খবর। এতক্ষণ যারা সংযুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ।